বৃষ্টি ভেজা এক সন্ধ্যায় ঢাকার এক ছোট্ট রেল স্টেশনের পাশে বসেছিল 10 বছরের পথশিশু রিফাত। সারাদিন প্লাস্টিক কুড়িয়ে যা টাকা পেয়েছিল তা দিয়ে সে মাত্র একটা শুকনো রুটি কিনেছিল। 2 দিন ঠিকমতো কিছু খেতে না পারায় তার হাত কাঁপছিল ক্ষুধায়। ঠিক তখনই সে দেখতে পেল রাস্তার পাশে এক বৃদ্ধ মানুষ পড়ে আছেন। লোকটার কাপড় ভেজা, মুখ শুকনো আর শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছিল। চারপাশের মানুষ শুধু তাকিয়ে দেখছিল, কিন্তু কেউ কাছে যাচ্ছিল না। রিফাত ধীরে ধীরে বৃদ্ধ লোকটার কাছে গেল। বৃদ্ধ কাঁপা গলায় বললেন, বাবা, একটু খাবার আছে? রিফাত নিজের হাতে ধরা শেষ রুটিটার দিকে তাকালো। তার নিজেরও খুব ক্ষুধা লাগছিল। কয়েক সেকেন্ড চুপ করে থাকার পর সে রুটিটা বৃদ্ধের হাতে দিয়ে বলল, আপনি খান দাদু, আমি পরে কিছু খুঁজে নেব। বৃদ্ধের চোখে পানি চলে এলো। তিনি কষ্ট করে রুটিটা খেলেন। কিছুক্ষণ পর হঠাৎ সেখানে এক পুলিশ অফিসার এসে দাঁড়ালেন। তিনি বৃদ্ধকে দেখে অবাক হয়ে বললেন, স্যার, আমরা আপনাকে 3 দিন ধরে খুঁজছি। চারপাশের মানুষ হতবাক হয়ে গেল। জানা গেল বৃদ্ধ লোকটির নাম হাজি করিমউদ্দিন। তিনি একজন ধনী ব্যবসায়ী ছিলেন এবং কয়েকদিন আগে মানসিকভাবে অসুস্থ হয়ে বাড়ি থেকে হারিয়ে গিয়েছিলেন। তার পরিবার ও পুলিশ পুরো শহরে তাকে খুঁজছিল। পুলিশ অফিসার রিফাতের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, তুমি কি এই দাদুকে সাহায্য করেছ? রিফাত ভয় পেয়ে মাথা নিচু করে বলল, জি, উনি ক্ষুধার্ত ছিলেন। বৃদ্ধ তখন কাঁদতে কাঁদতে রিফাতের হাত ধরলেন। তিনি বললেন, আজ সবাই আমাকে এড়িয়ে গেছে, কিন্তু এই গরিব ছেলেটা তার শেষ খাবারটুকু আমাকে দিয়েছে। পরের দিন রিফাতকে নিয়ে যাওয়া হলো সেই বৃদ্ধের বড় বাড়িতে। সেখানে গিয়ে সে জানতে পারল বৃদ্ধের নিজের নাতি ছোটবেলায় হারিয়ে গিয়েছিল। সেই থেকে তিনি সবসময় ভাবতেন পৃথিবীতে ভালো মানুষ আর নেই, কিন্তু রিফাতের ছোট্ট দয়া তার সেই বিশ্বাস ফিরিয়ে এনেছে। কয়েক মাস পর রিফাত আর রাস্তায় ঘুমাতো না। সে ভালো স্কুলে ভর্তি হলো, নতুন কাপড় পেল আর বৃদ্ধ মানুষটাকে দাদু বলে ডাকতে শুরু করলো। একদিন রিফাত দাদুকে জিজ্ঞেস করল, দাদু, আপনি কেন আমাকে এত ভালোবাসেন? বৃদ্ধ মুচকি হেসে বললেন, কারণ বাবা, যে শিশু নিজের শেষ রুটিটাও অন্যকে দিতে পারে সেই পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ।